গ্রাফিক স্কুলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম। আমি মামুন রশিদ। আজকে দেখাবো ক্রপ টুল। তো আমি প্রথমে একটি ইমেজ এখানে নিয়ে এসেছি। তো আমি চলে যাব টুলবারে। টুলবার থেকে দেখতে পাচ্ছেন এখানে ক্রপ টুল। আমি ক্রপ টুল নিয়ে আলোচনা করব। তো ক্রপ টুলে যখন আমরা ক্লিক করব তো আমরা দেখতে পাবো যে ক্রপ টুলের হচ্ছে শর্টকাট সি। আমরা কিবোর্ড থেকে সি প্রেস করলে ক্রপ টুলে আমরা আসতে পারবো। ওকে, তাহলে ক্রপ টুল যখন আমরা ক্লিক করব সাথে সাথে এইটার পুরোটা দেখাবে যে এটা আমার ক্রপ অপশনটা দেখাবে। দেখেন আপনারা দেখতে পাচ্ছেন কোনায় কোনায় এটা একটা অপশন দেখাচ্ছে। ক্রপ টুল সম্পর্কে জানে না এমন কেউ নাই, কারণ ফটোশপ সম্পর্কে কেউ নাম শুনলেই কেউ হয়তো ইমেজ ক্রপ করেছে। তো এই জন্য আসলে এটা নিয়ে বিস্তারিত কিছু বলার নেই, কিন্তু তারপরেও দেখতে পারবেন যে ক্রপ টুলের কত 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 অপশন। ওকে, তা আমরা যখন ক্রপ টুলে থাকবো তখন আমরা যাব অপশন বারে। অপশন বারে গেলে দেখতে পারবো যে এখানে দেখেন বেশ কিছু সাইজ দেওয়া রয়েছে, এগুলো ডিফল্ট সাইজ। আমি যদি 1/1 স্কোয়ার দেই তাহলে দেখতে পাচ্ছেন যে চতুর্দিকে স্কোয়ার হয়েছে, এবং আমি কন্ট্রোল জেড প্রেস করে এটা ব্যাক করলাম। দেখেন এটা দেখেন সাইজ হচ্ছে। এগুলো হচ্ছে কিছু ডিফল্ট সাইজ দেওয়া রয়েছে, যেগুলো সাইজ আপনি চাইলে এখানে ইউজ করতে পারেন। অরিজিনাল রেশিও দিয়ে দিলাম আমি এটা। এবং আমরা দেখেন নিচে আপনি চাইলে যে এখানে একটা যদি সাইজ আপনি সেভ করে রাখেন, একটা প্রিসেট যদি সেভ করে রাখতে চান সেক্ষেত্রে কিন্তু আপনি একটা এখানে সেভে কিন্তু ক্লিক করে এখানে চাইলে আপনি একটা প্রিসেট এখানে দিয়ে এটা চাইলে আপনি ওকে করে একটা দেখেন প্রিসেট এখানে আপনার জন্য হয়ে গিয়েছে। এবং চাইলে আপনি এই প্রিসেট গুলো কিন্তু ডিলিট করে দিতে পারবেন। এখান থেকে ডিলিট প্রিসেট করে দিলে আপনার যে তৈরি করা যে প্রিসেটটা হয়েছিল সেটা দেখেন আর এখানে শো করছে না। ওকে, তো এরকম হচ্ছে এখানে কাজ। আর আমরা পাশে যেটা দেখতে পাচ্ছি এটার অপশনটা আমি দেখাচ্ছি। দেখেন এখানে কি হয়, এটা আসলে পুরোটা জুড়ে যেটা বোঝাচ্ছে যে 1000 পিক্সেল বাই 703 পিক্সেল এটা আপনার হয়ে রয়েছে। এখন আমি যদি এটা 800 পিক্সেল বা এখানে আপনার 300 পিক্সেল দেই তাহলে দেখেন এটা 800 পিক্সেল বাই 300 পিক্সেল এখানে শো করছে। উইডথটা হচ্ছে 800 পিক্সেল এবং হাইটটা হচ্ছে 300 পিক্সেল, এটা শো করছে। আমি কন্ট্রোল অল্টার জেড প্রেস করে মাইনাস করলাম, ব্যাক করলাম। এখন আবার যদি আমরা জুম টুলে যাই তাহলে দেখেন এটা অরিজিনালটা এখানে শো করছে না। অরিজিনালটা শো করছে না। এখন আমি যদি টানি তাহলে দেখেন এটা কাজ করবে না এখন, ঠিক আছে, কারণ এটা আমার আগেরটা এখানে চলে গিয়েছে, এই কারণে অরিজিনালটা শো করছে না। আচ্ছা, আমি এটা ধরেন ক্রপ করে ফেললাম এটুকু। এখন পাশের যেটুকু আমরা দেখেন অপশন গুলো দেখতে পাচ্ছি এখানে। আমি এটা যদি দেখাই যে এখানে কি কি ভাবে কাজ করবে, এটা গ্রিড আকারে কাজ করবে। যখন আপনি ক্রপ টুলটা ইউজ করবেন তখন আপনার মাঝখানে গ্রিড দিবে, রেক্টেঙ্গেল দিবে। এজন্য আমি আরেকটা নতুন একটা ইমেজ নিয়ে আপনাদেরকে দেখাবো। আমি আরেকটি ইমেজ ওপেন করলাম। এখন যদি আমি ক্রপ টুলে যাই দেখেন আমার এটা কাটছে, কারণ এখানে আমি একটা ভ্যালু দিয়েছিলাম যে 800 পিক্সেল বাই 300 পিক্সেল। তো আমি যদি এটার যদি সাইজটা দেখতে চাই, দেখেন ডন্ট ক্রপ, আমি এটার একটা সাইজ দেখলাম 6.667 ইন। ওকে, তাহলে আমি যদি ক্রপ টুলে এসে 6.667 এখানে ইন করে দেই এবং 6.667 ইন মানে হচ্ছে ইঞ্চ। এখন দেখেন এটা পুরোটা জুড়ে আমার এখানে ক্রপ হয়েছে। এখন পাশে যেগুলো সাইন রয়েছে আমার এটা রেক্টেঙ্গল, এটা দেখেন আমার ট্রায়াঙ্গেল হিসেবে রয়েছে। এবং এখানে দেখেন আরো বেশ কিছু অপশন রয়েছে, এখানে গ্রিড রয়েছে, গোল্ডেন রয়েছে। এগুলো জাস্ট ফান। আসলে আপনি যেভাবে ইউজ করবেন, যেটা আপনার ভিউটা দেখতে চাচ্ছেন সেইভাবে আসলে আপনি এটা করতে পারবেন। রুলার গ্রিড আমি করে দিলাম। পাশে আমরা আরেকটি অপশন দেখতে পাচ্ছি, এটার আসলে কাজটা কি এটা আমি দেখাচ্ছি আপনাদেরকে। এটা যদি অন করে দেই তাহলে দেখেন, অন যদি করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কোণাগুলোর এগুলো সাইন গুলো চেঞ্জ হচ্ছে। দেখেন কোণাগুলো সাইন গুলো চেঞ্জ হচ্ছে। আমরা এখান থেকে শো ক্রপটেড এরিয়া যদি অফ করে দেই তাহলে আমাদের এরিয়াটা অফ হয়ে যাবে। জাস্ট আমি এটা দেখানোর জন্য দেখেন এটা ছোট করে দিচ্ছি, এটা ছোট করলাম। এবং এখান থেকে দেখেন আমি শো ক্রপটেড এরিয়া যখন এখন ক্লিক করব তখন আমার এরিয়াটা দেখাচ্ছে। আমি যে ছোট করেছি আমার মূল ইমেজটা হচ্ছে এইটা নিচেরটা, এবং আমি ক্রপ করেছি এতটুকু, এটা আমার এখানে শো করছে। ওকে, এখন আমি দেখেন এই নিচের যে কালারটা আমার এখানে চাইলে আপনি এখান থেকে নিচের কালারটা আপনি কাস্টম করতে পারবেন। এখানে আপনি যে কোনো কালার আপনি এটা দিতে পারবেন। এইভাবে আপনার কাজগুলো করবে। এবং আমি চাচ্ছি যে আমার নিচেটা শো করবে, আমার নিচেটা কোনো এটা কালার হবে না, সেক্ষেত্রে আপনি চাইলে এখান থেকে
এটা আনচেক করে দিলেই এটা করতে পারবেন। এবং এটা চেক করে দিয়ে যদি আপনি নিচে একটা ব্যাকগ্রাউন্ড একটা কালার দিয়ে দেন এবং অপাসিটিটা যদি আমি এখানে কমিয়ে দেই, তাহলে দেখেন আমার অপাসিটিটা এখানে কমানো হচ্ছে, আমার এখানে ব্যাকগ্রাউন্ডটা দেখা যাচ্ছে বাট অপাসিটিটা একটু ডার্ক হচ্ছে। তো এইভাবে এই অপশনগুলো আপনি ক্রপের মাধ্যমে এগুলো চেঞ্জ করে নিতে পারেন আপনার প্রয়োজনে। এই মোটামুটি হচ্ছে ক্রপ টুলের কাজ। অবশ্যই